নমস্কার বন্ধুরা, আজ সবাইকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। তো বন্ধুরা, এই জন্মাষ্টমী উপলক্ষে আমরা সর্বপ্রথমে ঢাকেশ্বরী মন্দির আসি। তো এখানে এসে প্রথমে মন্দিরটা দর্শন করি। আমরা মিছিলের অপেক্ষা করছিলাম কি এই ঢাকেশ্বরী মন্দিরে এসে। তো প্রথমেই আমরা ঢাকেশ্বরী মন্দির দর্শন করলাম, তারপর আমরা চলে গেলাম মূল অনুষ্ঠানে, যেখানে উপস্থিত হয়েছিলেন বিভিন্ন নেতারা। তো তারপর র্যালি শোভাযাত্রা নিয়ে আমাদের মা বোনেরা চলে এসছে। তো আমরা তাদের সঙ্গে যোগ দিলাম এবং এই র্যালি যাত্রা একদম এই ঢাকেশ্বরী মন্দিরের এখান থেকে একদম শাঁখারী বাজার পর্যন্ত গিয়েছে। তো দেখেন, এখানে বিভিন্ন রকম মিক্স কালচারাল প্রোগ্রাম হয়েছে। দেখেন, এখানে বাসুদেব, ভগবান শ্রীকৃষ্ণের পিতা এই বাসুদেব, তো তিনি যখন তার পুত্র ভগবান শ্রীকৃষ্ণকে রক্ষার জন্য নিয়ে গেছেন, সেই রকম একটা চিত্র এখানে তুলে ধরেছে। আর দেখেন, এই যে এনারা হচ্ছেন মাতুল সম্প্রদায়। তো এনারা প্রতি বছরই আসে, আমাদের এই অনুষ্ঠানটাকে মাপিয়ে রাখে। তো দেখেন, এই যে ঢাকগুলো এগুলো বাজাচ্ছে কিছু নারী, ছোট বাচ্চারা। দেখেন এদের যে আপনি মিউজিকটা অসাধারণ। তো বন্ধুরা, যারা আসতে পারেন না তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো দেখেন, আমি চিন্তা করি, দেখেন এই যে ভগবান শ্রীকৃষ্ণের যে জন্মাষ্টমী, এটা তো মানুষ আয়োজন করছে, তাই কত সুন্দর। প্রায় 100-র উপর ট্রাক নিয়ে এই র্যালি হয়েছে। তো একবার চিন্তা করেন, মহারাজ যুধিষ্ঠিরের এক সভায় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং উপস্থিত হয়েছিল। আর ওই সভায় রাক্ষস, মানব, দানব, দেবতা সবাই এসেছিল। তো তখন কীরকম দেখতে হয়েছিল ওই সভাটা। তো দেখেন বন্ধুরা, অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো দেখেন, আমি চিন্তা করি যে প্রভুর কি অশেষ কৃপা, প্রভুর অশেষ কৃপা না থাকলে কি এইটা হয়। এই জন্মাষ্টমী এবং আর এই রথযাত্রায় এত পরিমাণ লোক হয়, আমি এর আগে কোনো অনুষ্ঠানে এত ভক্তবৃন্দ দেখা যায় না। তো দেখেন, এখানে নৃত্য করছে মা বোনেরা। এবং এই বললাম না আপনাদের যে এই র্যালি শোভাযাত্রায় প্রায় 100-এর অধিক আপনার এই ট্রাক ভরে ভরে এখানে মিছিল আসছে। তো এখানে আবার কিছু ছেলেরা এমনি ডিজে গান বাজিয়েও ওরা ডান্স করছে, প্রভুর গান বাজিয়েছে, এমনিও কিছু গান বাজিয়েছিল। বাট এটা কোনো ম্যাটার না, যেহেতু প্রভুর একটা আনন্দ শোভাযাত্রা, তো তাই এটা বাঁচতেই পারে। তো দেখেন, এখানে এই যে ছোট ছোট বাচ্চাদের ভগবান শ্রীকৃষ্ণের মতো সাজিয়ে নিয়ে এসছে, তো এটা অসাধারণ হয়েছে। তো এখানে এমন না যে শুধু আমাদের হিন্দু ধর্মাবলম্বীর ছেলে মেয়েরা, মা বোনরা এসছে, এখানে সব ধরনের লোকেরা, সব ধরনের মানুষ এসেছে। তো এটাকেই তো বলে বাংলাদেশ। অনেকে বলে যে দিস ইজ বাংলাদেশ ইজ মিক্স কমিউনিটি বাংলাদেশ, এখানে সব ধর্মের লোকেরা বাস করে এবং শান্তিপূর্ণভাবে বাস করে। তো যারা এই যে মন্দির মসজিদ আক্রমণ করে, ওরা কোনো ধর্মের না, ওরা হচ্ছে দুষ্কৃতিকারী, ওদের কোনো ধর্ম নেই। তো ওদের কথা বলা যাবে না। আমরা ধর্ম যে রক্ষা করে, ধর্ম তাকে রক্ষা করে। তাহলে কি এর থেকে বুঝতে পেরেছি যে কখনো ভয়ভীত হওয়া যাবে না। আমরা ধর্মকে রক্ষা করব, ধর্ম আমাদের রক্ষা করবে। তো বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এবং দেখা হবে পরের ভিডিওতে।